হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। আরবের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলেন। সকলে আমার সাথে পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কথা আমরা বেশি সময় নিয়ে বলবো না, যতটুকু বলবো আমলের নিয়তে শুনবো, পারা যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আমলের পাল্লায় সওয়াব দিয়ে দিবেন কে? রহমতের ছায়াতলে বসে থাকার সুযোগ করে দিয়েছেন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ইবনে মাজাহ শরীফের একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেশি নাড়ানাড়ি করা যাবে না ভাই, বারবার হাত দেওয়া যাবে না, এমনিতে আপনার নড়বড়া। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিস নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানের মতো মহান একটা দৌলত দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন,
মুসলমান করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন দুনিয়ার এই জমিনে, যে দায়িত্বগুলো পালন করলে আমার আপনার মর্যাদা, আমার আপনার মান, আমার আপনার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দেবেন কে? আরো জোরে বলতে হবে কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে কিছু কথা বলতে চান, আমাদেরকে কিছু কথা শোনাতে চান, যেগুলো আমার আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট করে দিবেন কে? আরো জোরে বলেন। সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে, চমৎকারভাবে আমাদেরকে বলছেন, যেন আমি আপনি কথাগুলো বুঝে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার একটা জায়গা করে নিতে পারি। সুবহানাল্লাহ বলেন। জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন একটা স্থান আমরা করে নিতে পারি, আল্লাহর প্রিয় ভাজন, প্রিয় পাত্র হয়ে যেতে পারি। এই জন্য কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? কে কে পারবেন দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে আমার আপনার জীবনের কিছু পরিবর্তনের টিপস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতগুলোর মধ্যে দিয়েছেন। এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। জীবন পরিবর্তনের জন্য, আমলের অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমার আপনার একটা জায়গা করে নেওয়ার জন্য কোরআনুল কারীমের যে মেসেজ, এই বাণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, দিয়েছেন, আমাদের উপরে নাজিল করে আমাদেরকে যে কর্তব্য দায়িত্বগুলো আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, এগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছের হয়ে যাওয়া সহজ হয়ে যায়। এই জন্য জীবনে আমার আপনার গুনাহ নাই, অন্যায় নাই, ভুল নাই, এমন কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আল্লাহর এই জমিনে এমন কোন মানুষ নাই, আল্লাহর এই দুনিয়ায় এমন কোন লোক দুনিয়ায় দেখাতে পারবেন না যে দুনিয়ার এই জমিনে রয়েছে অথচ তার জীবনে কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দুনিয়ার যে হায়াত দিয়েছেন, আমার আপনার হায়াতের সাথে ফিতরতগত একটা, স্বভাবগত একটা অবস্থা হলো আমরা গুনাহ করব, ভুল করব। কথা বলেন ঠিক কি? কিন্তু এই গুনাহ থেকে, ভুল থেকে পরিত্রাণের রাস্তা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ আমরা করি, ভুল আমরা করি, অন্যায় আমরা করি, কিন্তু পরিত্রাণের রাস্তা খুলে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, পরিত্রাণের রাস্তা খুলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মোচন করার রাস্তাগুলো আমাদের সামনে ওপেন করে দিয়েছেন, রাস্তা বলে দিয়েছেন। আমি যেন আল্লাহর কাছে হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের করার জন্য মেসেজগুলো আমাদেরকে দিলেন। আল্লাহ কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अज दुनिया जुदा बाश, बगर कारे के बाशी बा खुदा बाश। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह रब्बुल आलमीन कुरानुल कारीमेर मধ্যে ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী
বলছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও দুনিয়ার মানুষ তোমরা নিজেদের উপরে যারা অন্যায় করেছো, বিচার করেছো, জুলুম করেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরজা খোলা রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন, কারণ তিনি হলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু, ক্ষমাশীল, রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মেসেজ দিয়ে আমাদেরকে বুঝায়া দিলেন, দুনিয়ার মানুষ তুমি কত গুনাহ করেছো, তোমার জীবনে কত অন্যায় আছে, কত পাপ আছে, তুমি নিজের উপরে অন্যায় করেছো, নিজের উপরে জুলুম করেছো, গুনাহ করে তুমি নিজেকে অপরাধী বানিয়ে ফেলেছো। সমস্যা নাই, তোমার জন্য আমি রবের দরওয়াজা, রহমতের দুয়ার আমি আল্লাহ খোলা রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার রহমত, তোমার অন্তরের মধ্যে আমার রহমতের একটা আশা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ চাইলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। সুতরাং নিরাশ হওয়া যাবে না। জীবনের যত গুনাহ আছে, রাত্রে উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, জায়নামাজটা বিছায়ে দেন, চোখের পানি ফেলে কান্না করেন, নিজের জীবনের অতীতের গুনাহের ব্যাপারে অনুশোচনায় ভোগে, লজ্জিত হয়ে ফিরে আসেন, তওবা করেন। আল্লাহ তাআলা আপনার চোখের পানি জমিনে পড়তে দেরি করতে পারে, আল্লাহ আপনার গুনাহ মাফ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাই দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ আল্লাহ পাক আমাদের জীবনের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন তওবা করার একটা মহলত। আল্লাহ পাক আমাদেরকে দিলেন যেন আমি আপনি রবের কাছে ফিরে আসতে পারি, গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ পাবো কি করে সে পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এইগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে যারা দুনিয়ার এই জমিন থেকে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। এই যে সূরা জুমারের 53 নম্বরে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের তাফসীরের মধ্য দিয়ে যদি আমরা একটু নজর দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাফসীর ইবনে কাসির, আপনারা নাম শুনেছেন, এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন আল্লাহ পাক যে আমাদেরকে তার রহমত থেকে নিরাশ হতে বারণ করলেন, তার কারণ হচ্ছে আল্লাহর এই রহমত আমাদের জন্য আল্লাহ পাক বিস্তৃত করে রেখেছে। সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওই সত্তার কসম যার কুদরতি কবজায় আমার জান, কসম করে নবীজি বর্ণনা করলেন, দুনিয়ার জমিনের মানুষ যদি পাপ করতে করতে, গুনাহ করতে করতে আসমান জমিন পরিপূর্ণ করে দেয়, ওই লোকটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসে, খাঁটি দিলে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই কথা বলার পরে নবীজি আবার শপথ করে বললেন, ওই সত্তার কসম যার কুদরতি কবজায় আমার জান, আমি শপথ করে কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমরা যদি দুনিয়ার এই জমিনে গুনাহ না করতে তাহলে তোমাদের পরিবর্তে আল্লাহ পাক এমন এক জাতিকে আনতো, তারা গুনাহ করলে আল্লাহ মাফ করে দিত। তার মানে বোঝা গেল মানুষের স্বভাব হলো মানুষ গুনাহ করবে, মানুষের স্বভাব হলো মানুষ ভুল করবে। কিন্তু এই গুনাহ আর ভুলের উপরে জীবন কাটিয়ে দিয়েছে যারা আল্লাহর কাছে, তারা হতভাগাদের কাতারে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের জীবন শেষ। গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু তওবা আর মুক্তির দরজা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন, মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই মুক্তির দুয়ার আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারি, তওবা করতে পারি, নিজের জীবনের সকল গুনাহের ব্যাপারে অনুশোচনায় ভুগে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে একটা জায়গা করে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। এই জন্য আল্লাহ নবীর সাহাবী বর্ণনা করেন, আইয়ুব আনসারী আল্লাহ নবীর সাহাবী, তিনি বর্ণনা করছেন মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তিনি বর্ণনা করছেন, নবীজির একটা হাদিস আমি তোমাদের থেকে এতদিন গোপন করে রেখেছিলাম। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, এতদিন পর্যন্ত আমি হাদিসটা তোমাদেরকে শুনাই নাই, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমি তোমাদের কাছে বিষয়টা আর গোপন রাখতে চাই না, আমি বিষয়টা বর্ণনা করে শোনাই দিতে চাই। আল্লাহর নবী বর্ণনা করেছেন, তোমরা যদি দুনিয়ার এই জমিনে গুনাহ করো, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। আর যদি তোমরা গুনাহ না করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরিবর্তে দুনিয়ার এই জমিনে এমন এক সম্প্রদায়কে আনতেন যারা গুনাহ করবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতের ব্যাখ্যা থেকে, এই দুটি হাদিস থেকে আমরা যতটুকু জানলাম, মানুষ হিসাবে আমাদের গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে। আমরা গুনাহ আর অন্যায়ের উপরে যদি তওবা করে ফিরে আসি, আল্লাহর দরবারে যদি গুনাহ মুক্ত জীবন চাই, যদি তওবা করি, খাঁটি দিলে অন্তর থেকে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য তওবার দরজাকে মৃত্যুর আগ পর্যন্ত খোলা রেখেছি। শুধু এখানে শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের আয়াতগুলো বারবার সংশোধনের জন্য বর্ণনা করেছেন। রাসূলের জীবনের এইগুলো নাজিল করে আমার আপনার জীবন পরিবর্তনের জন্য আল্লাহ পাক একটা মেসেজ স্বরূপ এই কুরআনুল কারীমকে গোটা 23 বছর ধরে রাসূলুল্লাহর জীবনে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং হীনমন্যতায় ভোগা যাবে না। আল্লাহ পাক যত গুনাহ আমার আপনার জীবনে আছে সবগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা কে রাখে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা যেহেতু দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিব। এই যে কথাটুকুনি, আয়াতটুকুনের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে, বুখারী মুসলিমের একটা হাদিস আল্লামা ইবনে কাসির ব্যাখ্যার মধ্যে এনেছেন তাফসীরের মধ্যে। হাদিসটা মিশকাত শরীফের মধ্যেও বর্ণনা হয়েছে, 203 নম্বর পৃষ্ঠা, 2327 নম্বরের একটা হাদিস। আল্লাহর নবী বর্ণনা করছেন, বনি ইসরাইলের একজন লোক 99টা খুন করেছে। কতটা? আরো জোরে বলেন। 99টা হত্যাকাণ্ড সে দুনিয়ার এই জমিনে করেছে। 99 খুন করার পরে তার অন্তরের মধ্যে অনুশোচনা জেগেছে, আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে। লোকটার ভিতরে যখন আল্লাহর ভয় পয়দা হলো, তার ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল। সে কি করলো? মানুষের কাছে গিয়ে বলল, এমন একজনকে সন্ধান দিয়ে দাও যার কাছে গিয়ে আমি আমার এই হত্যার ব্যাপারে তওবার রাস্তা খুঁজে পাবো। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর এই বান্দা 99টা খুন করার পরে মনের মধ্যে অনুশোচনা, মনের মধ্যে আল্লাহর ভয় যখন সৃষ্টি হয়েছে, এই ব্যক্তি একজন
পাদ্রীর নিকটে গিয়ে বলল, আমি তো 99টা হত্যা করে ফেলেছি, 99 জন মানুষকে আমি হত্যা করেছি, আমার তওবা আছে কিনা, সুযোগ আছে কিনা। এখন এই লোকটা পাদ্রী বেচারা আশ্চর্যান্বিত হয়ে বলে, না না, তোমার জন্য কোনো মুক্তির পথ নাই, তোমার মাপ নাই, তুমি জঘন্যতম কাজ করেছো, হত্যাকাণ্ডের মতো অপরাধ তুমি করেছো, সুতরাং তোমার কোনো মাপ হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বেচারা ওই খ্রিস্টান পাদ্রীকে সহ হত্যা করে 100টা পূজায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এবার এই লোকের মধ্যে আরো অনুশোচনা জেগে গেল, চিন্তা করলো, হায় হায়, আমি করলাম কি? আমি তো আরো একটা খুন করে 100টা পূজায় ফেললাম। সেই লোকদের কাছে প্রশ্ন করছে, এমন একজনের সন্ধান আমারে দেন যার কাছে গিয়ে আমি মুক্তির পথ খুঁজে পাবো। সুবহানাল্লাহ বলেন। এবার লোকেরা তাকে একজন আলেমের সন্ধান দিয়ে দিল। লোকটা আলেমের কাছে গিয়ে বলছে, হুজুর, আমি একটা নয়, দুইটা নয়, 100টা খুন করেছি, আমার জন্য তওবার কোনো রাস্তা খোলা আছে নাকি? আলেম বলে, অবশ্যই খোলা আছে, আল্লাহ পাক তওবার দরজা খোলা রেখেছে। আলেম তাকে পরামর্শ দিলেন, অমুক এলাকায় চলে যান, সেখানে ইবাদত গুজার বান্দা আছে বেশ কয়েকজন, এই এলাকার মধ্যে ইবাদত গুজার বান্দাদের সাথে বসেন, ইবাদতে মগ্ন হন, তওবা করে ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। এই লোকটা ওই এলাকার মধ্যে যাওয়ার জন্য রওনা করেছে। যেতে যেতে পথের মধ্যে আল্লাহর কি ইশারা, মালাকুল মাউত চলে এসেছে, মৃত্যু হয়ে গেল। লোকটার মৃত্যু হয়ে যাচ্ছে, এমন সময় বুকে ছেঁচড়ায় ছেঁচড়ায় সে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। কারণ তার মনের মধ্যে আসলে খাঁটি তওবা করার একটা অনুপ্রেরণা জেগেছে, তওবা করার একটা স্পৃহা, উদ্দীপনা, আগ্রহ তার ভিতরে কাজ করেছে। এই লোকটার মৃত্যু হওয়ার পরে রহমতের ফেরেশতা চলে এসেছে, এবার আযাবের ফেরেশতাও চলে এসেছে। দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। আযাবের ফেরেশতারা বলে, সে একজন খুনি, তার রূহটা আমরা নিয়ে যাব। এবার জান্নাতের রহমতের ফেরেশতারা বলে, না না, ওই লোক তো খাঁটি তওবা করার জন্য রওনা করেছে, তার রূহটা আমরা নিয়ে যাব। দুই দলের ভিতরে গন্ডগোল লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মীমাংসার জন্য একজন ফেরেশতা নাজিল করলেন। সুবহানাল্লাহ। বলে দেওয়া হলো, ফয়সালা করে দেওয়া হলো, বাড়ি থেকে যেখান থেকে রওনা করেছে তওবা করার জন্য, যেখানে যাইতেছিল, এই রাস্তাটা যদি কম হয় তাহলে সে জান্নাতি, আর যদি বাড়ির দিকে রাস্তা বেশি হয় তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। এবার যখন রাস্তা মাপা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আস্তে আস্তে বাড়ির দিকের পথটাই কিন্তু বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন সংকীর্ণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে জমিন সংকীর্ণ হয়ে গেল। মাপ করতে করতে দেখা গেল 1 বিঘত পরিমাণ রাস্তা, যেখানে ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য যেতেছিল, ওই দিকের রাস্তাটা কম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের এই তওবা করার স্পৃহা দেখে, উদ্দীপনা আগ্রহ দেখে, খাঁটি তওবার ইচ্ছা তার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই রকম অপরাধ কি আমরা কেউ করেছি এখানে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ আমাদের মাফ করবেন কি করবেন না? আরো জোরে বলেন। 99 না 100টা খুন করে যদি লোক মাফ পেতে পারে, তাহলে সেই জায়গায় আমার আপনার জীবনের যতই গুনাহ থাক, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে তার রহমতের কোলে তুলে নেবেন। সুবহানাল্লাহ। রহমতের চাদর দ্বারা আমাদেরকে আবৃত করে নেবে। এই জন্য নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ভরসা রাখতে হবে কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর দেওয়া বিধানগুলো যদি আমরা দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর এই জমিনে হায়াত ফুরিয়ে গেলে পরবর্তীতে আখিরাতে অনন্ত অনাদিকালের জন্য শান্তির ঠিকানার ব্যবস্থা করে রেখেছেন কে? সুতরাং নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা রেখে সামনের জীবনটাকে যদি আমল দ্বারা সাজাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়েছেন। আমরা দুনিয়ার হায়াত থেকে পরিত্রাণ পাওয়া মাত্রই আল্লাহ পাক
দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তাদের জান্নাতীদের পোশাক তাদের শরীরে পরা দেয় এবং তাদের কবরখানাকে যত দূর পর্যন্ত তার দৃষ্টি দেয় এটা সুপ্রসারিত করে দাও সুবহানাল্লাহ। সুতরাং হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা রেখে নিজের জীবনের কৃত গুনাহের উপরে অনুশোচনায় ভুগে অনুতপ্ত হয়ে তওবা করতে দেরি আমার আল্লাহর মাফ করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমাদেরকে এই সুসংবাদটা শুনিয়েছেন। এখানে শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, এই সূরার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করে শুনিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, যেই তওবার পরে আর কোনোদিন তওবা ভঙ্গ করা হবে না, সুযোগ নাই। আমি যে অন্যায়ের উপরে যে গুনাহের উপরে তওবা করলাম, যেই গুনাহটা করে তওবা করেছি সেই গুনাহ দ্বিতীয়বার আর করা যাবে না। অনুশোচনা হতে হবে, নিজের ভিতরে খারাপ লাগা কাজ করতে হবে, মনে মনে প্রতিজ্ঞা করতে হবে জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। যদি আপনার অন্যায়ের সাথে কোনো বান্দার হক সংশ্লিষ্ট থাকে, বান্দার হক আদায় করে দিয়ে যদি খাঁটি তওবা করতে পারেন, আপনার চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবেন না। কারণ আল্লাহ পাক শুধু মাফই করবেন, আল্লাহ বলছেন ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন শুধু তাই না, তোমাদেরকে এমন এক জান্নাতে আমি প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, সুসংবাদ দিলেন, জান্নাত দিবেন, এই সুসংবাদও শুনিয়েছেন যারা তওবা করবে তাদের জন্য সুবহানাল্লাহ। আয়াত শুনেছেন এতক্ষণ, এখন কোরআনুল কারীমের আমি আরেকটা আয়াত শোনাবো আপনাদেরকে তওবাকারীদের সম্পর্কে। সূরা নূর ২৪ নম্বর সূরা, এই সূরা নূরের ৩১ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়ে শোনালেন, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসো, তওবা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের তওবার মাধ্যমে সফলতা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। সফলতা অর্জন করতে চাইলে তওবার কোনো বিকল্প নাই। আমি তিনটা আয়াত বলেছি, এই ৩ আয়াতের মধ্যে আল্লাহ পাক তওবাকারীদের সম্পর্কেই কথা বলেছেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেছেন তওবাকারীদের ব্যাপারে। নবীজি বর্ণনা করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বর্ণনা করে শোনালেন, যারা গুনাহ করে তওবা করে তাদের জীবনে কেমন যেন কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুসংবাদ শুনিয়ে দিলেন, যারা তওবা করেছে, তওবা করার পরে আর কখনো গুনাহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমার ঘোষণা করেছেন। এবং আল্লাহর নবী এতটুকুন পর্যন্ত বলে দিলেন যে তাদের জীবনে কেমন যেন কোনো গুনাহ তারা করেনি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মিশকাত শরীফের মধ্যে ২০৪ নম্বর পৃষ্ঠায়
আল্লাহর নবী 2341 নম্বরের একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন, বনি আদম সন্তান সবাই ভুল করবে, ভুলকারীরা, কিন্তু এদের মধ্য থেকে, এই ভুল করনেওয়ালাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি আর উত্তম হলো তারা গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে এসেছে যারা। সুতরাং তওবা এটা আমার আপনার জীবনে কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? তওবা করে আসতে হবে, ফিরে আসতে হবে। মুরগি তওবা করলে চলবে না। মুরগি তওবা বোঝেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন তো আমাদের পরিবেশ বেশ ভালো মাশাআল্লাহ, কিন্তু আগেকার যুগে আমরা দেখতাম যে অধিকাংশ মানুষের বাড়ির টয়লেটগুলো হতো বাঁশের ঝাড়ে, এই ঝোড় ঝাপে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলায় কুটি থেকে মুরগি যখন ছেড়ে দেওয়া হয়, ওই সকালবেলার ওই গরম গরম নাস্তা খাওয়ার পরে দুই দিকে ঠুট ঘষে আর বলে, আর জীবনে খাবো না, আর জীবনে খাবো না। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? মাথা নাড়ায় কি নাড়ায় না? মোছে কি মোছে না? পরের দিন সকালে ছেড়ে দেন, দেখবেন জায়গা মতো আবার চলে যাবে, ও আবার ওই রকম মাথা ঘোচাবে আর নাড়াবে, বলবে আর জীবনে খাবো না। কথা বলেন ঠিক না? এটা হলো মুরগি মার্কা তওবা। বুঝছেন আপনি? আমি গুনাহ করেছি, গুনাহ করলাম, অন্যায় করলাম, তওবা করলাম না, সাময়িক তওবা করলাম যে না আর তওবা করলাম, আর গুনাহ করব না। পরে দেখা গেল যে আবার আমি ওই গুনাহ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এই তওবার কোনো দাম আছে? আরো জোরে বলেন, দাম আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা আমাদেরকে করতে হবে, খাঁটি তওবা করতে হবে, যে অন্যায় থেকে একবার ফিরে এসেছি, দ্বিতীয়বার আবার ওই দিকে ফিরিয়ে তাকানো যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য এই কথাগুলো, এই মেসেজগুলো আল্লাহ পাক যেমন কোরআনে বর্ণনা করেছেন, রাসূল হাদিসেও আমাদেরকে বারবার বলে বুঝিয়ে দিয়েছেন। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মিশকাত শরীফের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে 2332 নম্বরের একটা হাদিস নবীজি বর্ণনা করে শুনিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা এতটাই পছন্দ করেন, সব থেকে বেশি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা তখন যখন কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। সুবহানাল্লাহ! কেমন খুশি হয়! মরুভূমির মধ্যে একজন লোক উট নিয়ে সফর করছে, উটের পিঠে খাবার পানি এগুলো বাঁধা, হঠাৎ করে উটটা তার হাত থেকে ছুটে পালায়ে গেছে। ওই লোক আর কোথাও খুঁজে পায় না, হয়রান হয়ে গেছে খুঁজতে খুঁজতে। হঠাৎ করে যখন হয়রান হয়ে গেল, কোথাও খুঁজে পেল না, একটা গাছের ছায়ায় এসে সে বিশ্রাম নিতে একটু বসেছে, ক্লান্তি এসেছে, শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। ঘুমায় গেলে ঘুম থেকে উঠে দেখছে যার ওই যে উটটা যে হারায় গেছিল, ওই উটটা তার পাশেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ! এবার এই লোকটা উটের লাগাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মানে এত পরিমাণ খুশি হয়েছে উট পেয়ে, ও উল্টোটা বলে ফেলছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যক্তি যেমন খুশি হয়েছে উট পাওয়ার পরে, একজন বান্দা যদি তওবা করে, একজন মানুষ যদি তওবা করে, একজন গুনাহগার যদি তওবা করে, আল্লাহ তাআলা এর থেকে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ! সুতরাং মানুষ, তুমি কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত পাপ তোমার জীবনে, তুমি জায়নামাজটা বিছিয়ে রাতের আধারে আল্লাহর সাথে একাকিত্বে তোমার জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করো, চোখের পানি ফেলো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ! সুতরাং আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার দরজাকে মৃত্যুর আগ পর্যন্ত খোলা রেখেছে। আমরা মানুষ, আমরা আল্লাহর কোনো ফেরেশতা না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে গুনাহ হবে,
আমাদের জীবনে অন্যায় হবে স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এই গুনাহ আর অন্যায়ের উপরে যদি আমরা বারবার চলতে থাকি, গুনাহ হতেই থাকে, তাহলে এটা আর স্বাভাবিক থাকে না, এটা অস্বাভাবিক হয়ে যায়, এটা চরম বেয়াদবির পর্যায়ে চলে যায়। কথা বলেন ঠিক না? সুতরাং সময় এখন আমাদের হাতে আছে। আল্লাহ পাক যতদিন আমাদেরকে এই দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রেখেছেন, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যেন আমি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে এসে আল্লাহর প্রিয় ভাজন, প্রিয় পাত্র হতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারা যাবে না ইনশাআল্লাহ? কারণ আমার আপনার হায়াত এই পরিধি কারো জানা আছে নাকি? এই জোরে বলেন, জানা আছে কারো? নাকি আমি আপনি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করে আসছি, হ্যাঁ, যে আমার 50 বছর 60 বছর হইলে তারপরে আসেন, এরকম কিছু? যদি তাই না হয় তাহলে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর জীবনে কখনো গুনাহ করব না। দুহাত তুলে দেখায় দিন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, সকলে বলি আমিন।